বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা ও দয়াময় আল্লাহর নামে স্মরণ করছি। আমি মোহাম্মদ সাধন মিয়া একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করেছি। আমার চ্যানেলের নাম সাধন তত্ত্ব। এই চ্যানেলের মূল টপিক হলো আধ্যাত্মিক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ভাবতত্ত্বে জাগ্রত করার প্রয়াসে সত্য, দেহ, মন, আত্মা, বিবেক, জ্ঞান, চৈতন্য, মধুর কালাম ও ভাবের বস্তুনিষ্ঠ ভাবধারার বহির্প্রকাশ প্রত্যয়ে কাজ করে। তাই এই চ্যানেলের পক্ষ হইতে সবাইকে জানাই হৃদয়ের অন্তরে অন্তস্থ হতে অনাবিল প্রেম, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে আসছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য। টপিকটির নাম হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য। মহান আল্লাহ তাআলা যখন একাকী ছিলেন, কোটি কোটি বছর তিনি একাকী ছিলেন, সেখানে একটু অনেক ধাপ অবস্থান করেছেন। সেই ধাপগুলি 4টা ধাপ অতিক্রম করেছেন, 4টা অবস্থান করেছিলেন। সেই 4টি অবস্থান হলো অন্ধকার, ধন্ধকার, নৈরাকার ও কুয়াকার। এই 4টা কার ধারণ করছেন। ধারণ করতে করতে তিনি চিন্তা করছেন, তিনি গভীরভাবে ভাবছেন, ব্রহ্মাণ্ড ভাবে তিনি চিন্তা করতে করতে একটি তার এই ভাব থেকে একটি শব্দ বাহির হয়। 3টি শব্দ বাহির হয়। শব্দ 3টি হলো হা, হু, হি। হা, এই হা শব্দ থেকে 6000 মাকলুকাত সৃষ্টি হয়। হু শব্দ থেকে 6000 মাকলুকাত সৃষ্টি হয়। আর হি শব্দ থেকে 6000 মাকলুকাত সৃষ্টি হয়। সর্বমোট 18,000 মাকলুকাত সৃষ্টি হয় এই 3টি শব্দের দ্বারা। এইভাবে তার সৃষ্টি শুরু হয়। সৃষ্টির প্রক্রিয়াটা কি? এই 18,000 মাকলুকাত কিভাবে সৃষ্টি হলো? এই প্রক্রিয়াটা 3টা পদ্ধতিতে সৃষ্টি হয়: ডিম্বে, বীজে, গর্জে। ডিম্বে, বীজে, গর্জে। ডিম্বে কিভাবে সৃষ্টি হয়? পাখি, সাপ, এগুলি ডিমের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এইভাবে 6000 মাকলুকাত সৃষ্টি হয়েছে ডিম্বে। আর বীজে হয়েছে 6000। বীজটা কি? যেমন ধান, পাট, এই ধরনের বীজে হচ্ছে 6000। আর বীর্যে হচ্ছে 6000। যেমন মানুষ, পশু পাখি, ছাগল, ভেড়া, এইভাবে 6000 সৃষ্টি করেছেন। এটা হলো তার সৃষ্টির প্রক্রিয়া। এই 18,000 মাকলুকাত সৃষ্টি হয়। এই 18,000 মাকলুকাত আল্লাহ পাকের সৃষ্টি যে করেন, আল্লাহর 10টি সৃষ্টি আছে, যে কুদরতের সৃষ্টি। এই 10টি ব্যতীত আর অন্য এই 10টির ভিতরে সকল সৃষ্টিগুলিকে আমরা খুঁজে পাই। আল্লাহর 10টি সৃষ্টি, এই 10টি সৃষ্টিকে আমরা 10টি লতিফা বলে থাকি। আর যখন আদম সৃষ্টি হচ্ছে, তার প্রক্রিয়াগতভাবে, সৃষ্টিগতভাবে আরো 8টি লতিফা তৈরি হচ্ছে। যে লতিফাগুলি বলে মায়ের 4টি লতিফা এবং পিতার থেকে 4টি লতিফা। এই মোট হলো 8টি লতিফা। 10টি হলো আল্লাহর লতিফা, আল্লাহর সৃষ্টি সরাসরি। আর 4টি হলো মায়ের, 4টি হলো বাবার। এই হলো মোট 18টি। এই 18টি চিজের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু সৃষ্টি হয়, এই জগৎ সৃষ্টি হয়। তাই আমি এই 18টি সৃষ্টি, এই যে সৃষ্টি রহস্য, এগুলি একটু বলতে চাচ্ছি। 18টি সৃষ্টি কি? সংস্কৃত ভাষায় বলা হয় ক্ষিতি, আপ, তেজ, মরুদ, ভোম। ক্ষিতি, আপ, তেজ, মরুদ, ভোম, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি মাটি, পানি, আগুন, বাতাস, আকাশ। মাটি, পানি, আগুন, বাতাস, আকাশ। এই হলো 5টি। এই 5টি হলো আল্লাহর সৃষ্টি। আর অদৃশ্য আছে আরো 5টি, যেগুলি আরবিতে বলা হয় কল্প, রুহ, সের বা সির, খফি ও আকফা। আবার বলি কল্প, রুহ, সের বা সির, খফি ও আকফা। এই হলো অদৃশ্য, হলো 5টি। 5 আর 5, এর মোট হলো 10। তাহলে আমরা এই যে কল্পটাকে কি বলা হয়? কল্প এখানে অবস্থান করে। কল্পের বাংলা হলো মন, অন্তর, ভা, হৃদয়। কল্পে আমরা বলে থাকি মন, অন্তর, ভা, হৃদয়। রুহটাকে আমরা বলে থাকি প্রাণশক্তি
বা আত্মা, স্যার বা সির। স্যার বা সির হলো অন্তরের অন্তরস্থ থেকে যে অনুভূতি, সেটাকে বলা হয় স্যার বা সির। খফি, খফি হলো একটি নূর, হ্যাঁ, যেটা এই কপালে এখানে পরিস্ফুটিত, এটাকে, হ্যাঁ, এটার শব্দ অর্থ পাওয়া যায় ত্রিনয়না। যার ত্রিনয়ন ফুটে, সূক্ষ্ম জ্ঞান ফুটে, সূক্ষ্ম চক্ষু ফুটে, তাকে বলা হয় খফি। এরপর হলো আকফা। আকফার শব্দ হলো নূর। যখন মানুষ নূরে নূরান্বিত হয়ে যায়, হ্যাঁ, তখন আর কোনো কিছু থাকে না। ফান্না বাক্যাবিলে সে চলে যায়। হ্যাঁ, সে নিজে নিজেই আত্মপ্রকাশ করে, নূর রূপে আত্মপ্রকাশ করে। এই হলো 5টি। আর মায়ের উদরে হলো 4টি। মায়ের উদরে কি হয়? মায়ের পেটে থাকে রক্ত, হ্যাঁ, যখন ব্রণ তৈরি হয় তখন রক্তে সে বড় হয়, তারপর হয় এটা মাংসপিণ্ড তৈরি হয়, ত্বক তৈরি হয়, আর নখ তৈরি হয়। এই 4টি বৈশিষ্ট্য মার থেকে আমরা পাই, 4টি লতিফ। আর পিতা বা দেহের থেকে আসে 4টি। একটা হলো মগজ, আর হাড়, চুল এবং মণি। আমরা মণিকে অন্যভাবে বলি, অ্যাকচুয়ালি মণির শব্দ মানে চোখের মণি। চোখের মণি, এই 4টি শব্দ হয় পিতার দেহ থেকে। এই জন্য মহাজ্ঞানী মহাজন সাধক মহাপুরুষরা এই ভাণ্ডকে বারবার তালাশ করার জন্য, হ্যাঁ, বলেছেন। কারণ এই ভাণ্ডে সকল রহস্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সকল রহস্য হলো এই ভাণ্ডে। যার জন্য এই ভাণ্ডের কথা মহাপুরুষরা বারবার বলেছেন। তাই, হ্যাঁ, তারা সাধকগণ বলেছেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ভাণ্ডে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ভাণ্ডে। এই ভাণ্ডেই সকল কিছু লুকায়িত আছে। হ্যাঁ, আমরা কয়েকটি উদাহরণ দিতে চাই। যেমন প্রায় 2500 বছর পূর্বে, 2500 বছর পূর্বে মহাজ্ঞানী দার্শনিক সক্রেটিস একটি বাক্যে বলেছিল, ছোট্ট একটি বাক্য। সে বাক্যে বলেছিল, নো দাই সেলফ, নো দাই সেলফ, অর্থাৎ তোমাকে তুমি চিনো, তোমাকে তুমি চিনো। আর আল্লাহ রাসূল তার হাদিসে বলেছেন, মান আরাফা না শুধু ফাকাত আরাফা রাব্বুহু, মান আরাফা নাফসুহু ফাকাত আরাফা রাব্বুহু। অর্থাৎ তোমাকে তুমি চিনতে পারলে স্বয়ং আল্লাহকে তুমি চিনতে পারবে। এই হলো সৃষ্টির, মহাবিশ্বের, হ্যাঁ, সৃষ্টির রহস্য। এই রহস্যগুলিকে আমরা একটু সামনের দিক যেতে চাই, হ্যাঁ, একটু দেখাইতে চাই। অ্যাকচুয়ালি এই যে মানুষের ভিতরে যে কল, বরুখ, স্যার, খফি, আকফা, এটা কোন জায়গায় অবস্থান করে? কল আমরা এখানে পাই, আর স্যার হলো 2 মাখের মাঝখানে এই জায়গাটাকে আমরা স্যার বা সির বলে থাকি, যেটা অন্তরের অন্তঃস্থ। আর এই ডান পাশে থাকে রুখ, এখানে হলো রুখের অবস্থান। আর এটা হলো খফিনুর, আর আকফানুর হলো এখানে মাথার মস্তিষ্কে। এটাকে বলা হয়, হ্যাঁ, সহস্র পদ্ম। পদ্ম ব্যাপারে আরেকদিন আলোচনা করবো, সহস্র পদ্ম কি। হ্যাঁ, সহস্র পদ্ম থেকে যে নূর উৎফুল্লিত হয়, যে জ্ঞান উৎফুল্লিত হয়, যে গুণ উৎফুল্লিত হয়, হ্যাঁ, সেটাই হলো আকফা। এই নূরে এই আকফা যিনি অর্জন করেছেন তিনি মহামানুষ হয়েছেন, তিনি নূরে নূরান্বিত হয়েছেন, তিনি অনিত্য লাভ করেছেন, তিনি আউলিয়া হয়েছেন।